নমস্কার বন্ধুরা, বেঙ্গলি মমস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আমি সোমা সরকার। আজকে বানাতে চলেছি কাস্টেড আপেলের মিল্কশেক। তো আজকে গরমের মধ্যে বাচ্চাটা যখন আসে তো ফল খাওয়ানো খুবই দুষ্কর। তো কাস্টেড আপেলটা হচ্ছে আতা, কি ওইটাকে আমার মেয়েতে একটুও পছন্দ করে না খেতে, কিন্তু আমি যখন এই মিল্কশেকটা বানিয়ে দিই তো স্ট্র দিয়ে খেতে খুব ভালোবাসে। তো চলুন চটজলদি একটা মিল্কশেক বানিয়ে ফেলি। এখন কাস্টার্ড আপেলের মিল্কশেক বানানোর জন্য এই যে আমি এই আতাগুলোকে নিয়ে নিয়েছি। ও তারপরে কী করতাম না, একে এমনি করে মাঝখান দিয়ে ফাললে এর যে দেখুন এই বীজগুলো, তো এই বীজগুলোকে এমনি করে দাওয়াবেন আর এর থেকে দানাগুলো বার করে আর এই বুদ্দাটা রেখে দিতে হবে, পালসটাকে। তো এইটাকেই আমি মিক্সিতে পিসবো এক এক করে। এগুলো সব আমি ছাড়িয়ে নিই, আর বাচ্চারা এত খাটনি করে ফল খেতেই চায় না, তো আমাদের এমনি করেই খাওয়াতে হবে। তাহলে চলুন এক এক করে ছাড়িয়ে নিই। দেখুন বন্ধুরা, এই যে আপেলটাকে আমি ছাড়িয়ে নিয়েছি, কত মা ছোকলা। আর এই দেখুন আটার যে ইয়েটা বেরিয়েছে, আমি এতক্ষণ ধরে চটকাচ্ছিলাম। পালসটাকে বার করে না এমনি এমনি করে চটকাবেন 5 মিনিটেই। দেখুন এই দেখুন কত বীজ বেরিয়ে এসছে। আজকালকার বাচ্চাদের ফল খাওয়ানো খুবই কষ্টকর। আমাদের সময় হলে মারা বলতো খাবি না তো যা, কি মেরে খাওয়াতো। কিন্তু এখনকার সবার 1-2 করে বাচ্চা, তো আমরা অনেক যত্ন করে খাওয়াই। আমার ঠাকুমারা বলে আমাদের সময় এত সময়ই ছিল না। দেখুন এই দেখুন বীজগুলো ছেড়ে গেছে না, এমনি করে আমি সব আর একটু চটকালে সব ছেড়ে যাবে। অবশ্যই আমার এই কাস্টার্ড আপেলের যেই মিল্কশেকটা বানাবো তার জন্য আমাদের দুধ নিতে হবে, ঠান্ডা দুধ। আমি দুধটা দেখানো হলো না, আমি দুধটার মধ্যে আগেই ওই গুঁড়ো দুধ মিশিয়ে রেখেছিলাম। কেন কাস্টার্ড আপেলের যে ইয়েটা একটু ক্রিম ক্রিম ভাব আনার জন্য আমি গুঁড়ো দুধ ব্যবহার করেছি। ওটা গুলবে না বলে আমি আগেই ভিজিয়ে রেখেছি। দেখুন এই পালসটাকে বের করে নিই, তারপরে আমি গুঁড়ো দুধটা দেখাচ্ছি। ভালো করে দেখুন চটকে নেবেন, তাহলে সব এর বুদ্দাটা বেরিয়ে যাবে আর এই যে বিচিগুলো থেকে যাবে। এত ঝামেলা করে বাচ্চারা খাবে? আর আমাদের মতো মাদের তো খাওয়াতেই হবে। তো এটা দেবেন, এটা বাচ্চারা খেতে খুব ভালোবাসে। দেখুন আমি এক এক করে ছাড়িয়ে নিই। দেখুন বন্ধুরা, এই যে আমার পালস এই যে বেরিয়ে গেছে, দেখুন একটাও দানা নেই। দেখুন অতটা বার করেছি, এইটুকুনি বেরিয়েছে। তো আমাদের এই মিল্কটা বানানোর জন্য অবশ্যই তো মিল্ক লাগছে, কিন্তু আমি বন্ধুরা দেখাইনি আপনাদের। এই দেখুন আমি না গুঁড়ো দুধ মিশিয়ে দিয়েছিলাম, যেহেতু এই শেকটা ঠান্ডা হয়, তাহলে আগেই আমি দুধটাকে ভালো করে ফুটিয়ে ওর মধ্যে গুঁড়ো দুধ মিশিয়ে রেখেছিলাম। এই দেখুন এটার মধ্যে আপনারা চাইলে ওই একটা ডিব্বা বলে না কনডেন্সড মিল্ক, ওইটা ব্যবহার করতে পারেন। তো ওইটা অনেক মিষ্টি হয়ে যায়, তাই জন্য আমি একটু গুঁড়ো দুধই ব্যবহার করি, আর বদলিতে চিনি ব্যবহার করি না। এতে ফুডে তো নিজেদের আলাদা একটা চিনি থাকেই, মিষ্টি ভাব। আর আমি দুধে শুধু পাউডার 2 প্যাকেট দুধ ব্যবহার করেছি। যখন ফুটিয়েছিলাম তখন আমি আপনাকে দেখাতে পারিনি এটা। এই যে দেখুন দুধের কালারটা কিন্তু একটু লাল লাল হয়েছে, পুরো সাদা না। আমি অনেকক্ষণ ধরে ফুটিয়ে 2 প্যাকেট গুঁড়ো দুধ ব্যবহার করেছি। এবার এই দুটোকে আমি মিক্সির জারে পিষে নেব।
দেখো অনেকটা পালস বেরিয়েছে। আর দুধের সাথে ঘন ঘন করে পিসবো। তাহলে একটু পিষে নিই, চলুন। দেখুন আমি পিষে নিয়েছি একদম ঘন। বড় কাপে 1 কাপ, একটুখানি বেঁচেছে, তাই এটা আমি সাইডে রেখে দিই। দেখুন এটা কিন্তু খুব টেস্ট হয়, যেহেতু পাউডার দুধ আছে। আর এই আতাটা ভালো করে অনেকটা দিয়ে, যেটা ছাড়িয়ে বসে যে পালসটা বার করেছি, দুধের পরিমাণ কম দেবে আর আতাটাই বেশি দেবেন। দেখুন আমার এটা রেডি। দেখুন আমার এইটা শেকটা রেডি হয়ে গেছে। তো অবশ্যই বলবেন কেমন হয়েছে। এটা চটজলদি গরমের দিনে বাচ্চাদের 1 গ্লাস খাই দিলে এখন পুরো পেট ভর্তি হয়ে যাবে। তো আপনারা কজন বাচ্চাদের পিছনে মায়েরা খাটেন এমনি করে, তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। ধন্যবাদ।